আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো ডাটা রান্না। আর এই ডাটা রান্নাটা কিভাবে পারফেক্টলি রান্না করা যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নিই এই ডাটা রান্না করার জন্য কি কি উপাদান লাগে। তো প্রথমেই আমি এক আটি ডাটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন এই ডাটাটা কতটা সুন্দর, আর ডাটাটা কিন্তু খুবই মিষ্টি ডাটা। এখন এই ডাটাটা আমি ভালো করে কেটে নেব। এই ডাটার কিন্তু খোসা ছাড়ানো লাগবে না, এমনিতেই এই ডাটাটা গলে যাবে। শুধুমাত্র গুঁড়ার ডাটাটা হালকা করে ছুলে নিয়ে বাকি ডাটাটা এভাবে এমনি কেটে নিলেই হবে। এই ডাটাটা কিন্তু খুবই মিষ্টি ডাটা, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। এই গুঁড়িটা এভাবে একটু হালকা করে বটি দিয়ে চেঁচে নেব, নিয়ে মাঝখান থেকে যে চিড়ে নেব। আর এই ডাটাটা কিন্তু একবারে মিষ্টি ডাটা, আর এই ডাটাটা রান্না করার পরে কিন্তু একবারে গলে যাবে। আর এই ডাটাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এই ডাটাটা থাকলে কিন্তু আর কোনো তরকারি প্রয়োজন হবে না, একবার এই ডাটাটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এই জন্য এই ডাটাটা রান্না করলে খুবই মজা লাগে। আর এই ডাটাটা এই যে দেখুন এভাবে ভালো করে সব ডাটাগুলো কেটে নেব। আর এই ডাটার কিন্তু খোসা ছাড়ানো লাগবে না। এই যে দেখুন আমি কিন্তু খোসা ছাড়াচ্ছি না, শুধু পাতাগুলো ফেলে দিয়ে জাস্ট ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি সব ডাটাগুলো কেটে নেব। এই যে দেখুন সব ডাটাগুলো কাটা হয়ে গেছে, আর এই ডাটাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই আলুটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডাটার মধ্যে একটা আলু দেবো, বড় সাইজের একটা আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলোয়। চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই ডাটা রান্না করতে কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেল দিলেই ডাটাটা ভালো করে রান্না করা যাবে। এখন তেলটা একটু গরম হলেই এখানে 1 চামচ গোটা জিরা দিয়ে দেবো। এখন এই জিরাটা তেলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেবো। এরপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েও তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ আর রসুনটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। এরপর দেব এখানে একটা পেঁয়াজ বাটা আর দেব সরিষা বাটা। পেঁয়াজ বাটা আর সরিষা বাটা দিয়েও এভাবে ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখুন ভালো করে এভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। দেব 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। হাত দেবো এই বাটিটা ধুয়ে একটু পানি। এখন সব মশলাগুলো পানি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর যখনই মশলাগুলো পানি দিয়ে এভাবে কষিয়ে নেওয়া হয় তখন কিন্তু মশলার কাঁচা কোনো গন্ধই আর থাকে না। এখন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দেব। এই যে দেখুন এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দেব। এখন ডাটা আর আলু মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেব। এই যে দেখুন এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে এই যে দেখুন অল্প একটু পানি দেব, কারণ এই ডাটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কুক করব 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন এই ডাটাটা ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেব। ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন ডাটাটা কিন্তু নোনাস করা হয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু মোটেই আর নিচেই পানি নেই।
এখন এভাবে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। এই ডাটায় কিন্তু খুব বেশি ঝোল রাখা লাগবে না, এর জন্য আমি 2 কাপ পানি দিয়ে দেব। এই যে দেখুন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই ডাটাটা কিন্তু আমার নুন আসেই সেদ্ধ হয়ে গেছে, ডাটাটা কিন্তু একবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আবারও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর এই যে দেখুন আমার ডাটা রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন ডাটাটা কিন্তু কেমন গলে গলে গেছে। এখন দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ মাঝখানতে চিড়ে, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা পাওয়ার জন্য এই মরিচটা আমি এই মুহূর্তে দিয়ে দেব। দিয়ে আবারও একটু ডাটার সাথে মিশিয়ে দেব। এরপর দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাও এভাবে ডাটার সাথে দিয়ে দেব। ধনে পাতা কুচিটা দিয়েও এভাবে ডাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু পারফেক্টলি আমার ডাটা রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এই ডাটা রান্নাটা দেখেন, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই ডাটা রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যারা এই মিষ্টি লাল ডাটা খেয়েছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে এই ডাটাটা কতটা মিষ্টি হয়। এই ডাটাটা রান্না করলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এই ডাটাটা দিয়ে 1 প্লেট ভাত নিমিশেই সাবাস হয়ে যায়। আর এই ডাটাটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, আর কিন্তু গলে গলে গেছে, আবার এদিক আস্তে আস্তে আছে। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো আশা করছি আমার এই মিষ্টি ডাটা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।